আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব সীতাকুণ্ডে। নরসিংদী থেকে কীভাবে সীতাকুণ্ডে যাওয়া যায় সবচেয়ে কম খরচে, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে বলার জন্য। রাত প্রায় 12টা 10-এ আমরা ট্রেনে উঠব। ইনশাল্লাহ আমরা চিটাগং মেলে রওনা দিলাম। ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম। আর একটা কথা বলে রাখি যে আপনারা যদি ট্রেনে ওঠেন তাহলে সিট যদি বুকিং না করে নেন আগে থেকে, তাহলে সামনের ডাব্বায় যেটা যে সামনের বগিটা এটার মাঝে ওঠার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনারা সিট পাবেন। এখন আমরা আছি হচ্ছে ভৈরব বাজার জং। ইনশাল্লাহ সকাল হয়ে গেছে। আমরা রাত্রে যে ঘুমাইছি এখন প্রায় সকাল হয়ে গেছে। ঘুমাইতে পারা যায় না আর কি, অল্প একটু ঘুমাইছি, 1-2 ঘন্টা ঘুমিয়েছি। সকাল হয়ে গেছে। এই জায়গাটার নাম সঠিক জানি না, কিন্তু সকালে একটু আপনারা যদি উঠে ফেলেন তাহলে সকালের ভিউটা অনেক সুন্দর দেখতে পারবেন, ভালো লাগবে। ইনশাল্লাহ আমরা ভালো মতো পৌঁছে গেছি সীতাকুণ্ডে স্টেশনে আছি। একটু ভিড় ছিল দেখে তখন আপনাকে দেখাইতে পারি না, ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন আমরা রওনা দিয়েছি সীতাকুণ্ডে পাহাড়ের এদিকে যাব। স্টেশন থেকে যদি সীতাকুণ্ডে যান তাহলে ভাড়া লাগবে, সীতাকুণ্ডে পাহাড়ে গেলে ভাড়া লাগবে হচ্ছে 20 টাকা করে জনপ্রতি। ইনশাল্লাহ সকালের নাস্তা করে আমরা রওনা দিলাম। আর আপনারা চাইলে খেয়ে নিতে পারেন হোটেল থেকে, সকালে নাস্তা করে বার হইলেই ভালো হয়। এটা হচ্ছে স্টেশন নামা ডান দিকে আপনাদের যাইতে হবে, একটু সামনে গেলে ভালো হোটেল পাবেন। হোটেল বলতে সকালে আর কি একটু নাস্তা করতে পারবেন, তেমন ভালো না, মানে মোটামুটি চলে আর কি। পরে আমরা রওনা দিয়ে দিলাম ইনশাল্লাহ। এদিক দিয়ে আবার হিন্দু ধর্মের মানুষ বেশি বসবাস করে। এটা হচ্ছে হিন্দুদের পূজার একটা পূজা দেয় আর কি এই জায়গায়। এটা হচ্ছে শ্রী শ্রী ভৈরব মন্দিরের পূজার একটা এখন আমরা এই জায়গা থেকে লাঠি নিতে হবে আর কি। আপনার নামার সময় আর কি একটু রিস্ক বেশি, এই জন্য এখান থেকে লাঠি নিলে ভালো হয়। একটা লাঠির দাম রাখবে হচ্ছে 30 টাকা করে। আর আপনারা যদি ভালো লাঠি আবার নেয়, ওনারা আবার ফেরত নেয়। যদি ভালো লাঠি এনে ফেরত দেন তাহলে আবার 20 টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দিবে। জি আমরা এখন ইনশাল্লাহ আল্লাহ নাম নিয়ে রওনা দিলাম। আমাদের যেতে হবে হচ্ছে ওই উপরে যে লাল একটু দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে একটা মন্দির। এই মন্দিরে আমাদেরকে যেতে হবে আর কি। এটা হচ্ছে মানে মেইন যে জায়গার সবচেয়ে উপরে এই জায়গাটা হচ্ছে।
চাইলে নিচে থেকে পানি নিয়ে নিতে পারেন। পানি নিয়ে নিলে ভালো হবে, কারণ উপরে পানির অনেক দাম। এখানে হচ্ছে রাস্তা দুইটা, আপনারা বাঁ দিকেটা দিয়ে যাবেন। এটা হচ্ছে হিন্দুদের মন্দির। Oh my God! Wow! Oh, no, 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 no. এদিক দিয়ে হচ্ছে দুইটা রাস্তা, একটা দিয়ে আপনারা বাম পাশ দিয়ে উপরে উঠবেন, আর ডান পাশ দিয়ে উপর থেকে নামার সময় যে রাস্তাটা, এটা হচ্ছে ডান পাশের রাস্তাটা। দুই রাস্তার পাশ দিয়ে হালকা একটু পানি পড়ে, এটা কি ঝর্ণা নাকি পাইপের পানি এটা বুঝতে পারি নাই। এই জায়গাটা দেখতে খুবই সুন্দর, একটু রিস্ক মনে হয় আর কি উপরে ওঠা। এটা মনে হয় পাহাড়ের 3 ভাগের 1 ভাগ হইতে পারে, উঁচুর দিক দিয়ে আর কি। Oh, no, 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 no. হঠাৎ করে আবার বৃষ্টি নেমে যায়, তারপরে এখানে একটা দোকান ছিল, এই দোকানে আমরা দাঁড়াই। তারপরে আবার আমরা এই পাহাড় থেকে রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের দিকে। এখান দিয়ে ওঠা একটু রিস্ক, আপনারা একটু সাবধান উঠবেন যদি আপনার কেউ আসেন। ইনশাল্লাহ আমরা এসে পড়েছি চন্দ্রনাথ পাহাড়ে। কি যে আনন্দ লাগছে, যারা আর কি আসে এই পর্যন্ত একমাত্র তারাই বুঝবে যে কতটা কষ্টের পরে এই উঁচু জায়গাটার মাঝে উঠা হয়। সব থেকে উঁচু মানে চন্দ্রনাথ পাহাড়ের মেইন জায়গায় এসে পড়েছি প্রায়। আমরা নিচে যে মন্দিরটা দেখে এসেছি এটা হচ্ছে সেই মন্দিরটা। এই জায়গা থেকে একটু আগে আবার রওনা দিলাম, এখন এসে পড়েছি। এটা হচ্ছে একবারে পাহাড়ের উপরে, ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লাল একটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মন্দির।
আবার বৃষ্টি দেখা যাচ্ছে, মানে আকাশে যে বৃষ্টির হাঁস হয় না, এটা আর কি। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আরও ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে। ইনশাল্লাহ এখন আল্লাহর নাম নিয়ে আমরা নামার জন্য রওনা দিব, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। নামার সময় অনেক রিস্ক আর কি, নামাটা আপনারা একটু সাবধানে নামবেন যারা আসবেন। ইনশাল্লাহ আমরা প্রায় নেমে পড়েছি, আপনাদেরকে যে দুইটা রাস্তা দেখিয়েছি এখানে আমি ভিডিও অফ করে দিব। এখানে আপনারা সীতাকুণ্ডের যা সুন্দর সুন্দর জায়গা আছে এগুলি আপনারা এখান থেকে দেখতে পারেন, চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ইনশাল্লাহ আমরা এই সীতাকুণ্ডে থেকে ট্রেনে করে চট্টগ্রামে এসে পড়েছি, এখন আমরা চট্টগ্রাম থেকে রওনা দিব। ইনশাল্লাহ আমরা ঢাকা মেলে ঢাকার উদ্দেশ্যে এখন রওনা দিব। আপনারা যদি আসেন তাহলে 9:30-এর দিকে এসে পড়বেন, তাহলে আপনারা সিট পাবেন। আগে থেকে সিট নিয়ে নিতে হয় আর কি, আমরা সিট পাই নাই, দেরি হয়ে গেছিলো আমরা। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো মতো আমি দেখাবার জন্য যতটুকু পারি বোঝাবার জন্য চেষ্টা করেছি। আর আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো জায়গায়। খুদা হাফেজ।